মোনা, জামাই বাবাজি, তোমার হাতে ঝাড়ু, মোনা কোথায়? আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? মুনা তো ঘুমাচ্ছে, আর বাসার সমস্ত কাজ তো আমিই করি। বাসার সব কাজ তুমি করো? তাহলে মোনা কি করে? মুনা ও তো সারাদিন ঘুমায়, রেস্ট করে। আর তাছাড়াও 2 মাস আগে আমাদের বাড়ির বুয়াকেও ও বাসা থেকে চলে যেতে বলছে। ও চায় বাসার সমস্ত কাজ যেন আমিই করি। এই যে এখন ঝাড়ু দিচ্ছি, কিছুক্ষণ পর রান্নাঘরে যাব, সব থালা বাসন পরিষ্কার করব, তারপরে আবার সকালের নাস্তা বানাবো। ততক্ষণ পর্যন্ত ও ঘুমাবে, তারপরে ঘুম থেকে উঠে নাস্তা করবে। না না ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। আপু তো আমাদের বাসায় সব কাজ একাই করতো, কিন্তু এই বাসায় আপনাকে দিয়ে কাজ করাচ্ছে, বুঝলাম না। জামাই বাবাজি, নবাব জাতিকে ডাকো। মোনা, কি ব্যাপার? এসব কি চলছে? জামাই বাবাজি সব কাজ করছে আর তুই আরাম করে ঘুমাচ্ছিস? মা, তুমি কি বলতেছো? না না, আমি এমন কিছু করি না। আমি কেন ওকে দিয়ে কাজ করাবো বলো? ও তো আমার জামাই, আমি কিছু করি না। এই তুমি ঝাড়ু হাতে নিয়ে দাঁড়াচ্ছ, ঝাড়ু দাও আমাকে। কি করতেছো মুনা? মানে তুমি এমন ভাবে কেন ট্রিট করতেছো এখন আমাকে? তোমার মা, তোমার ভাই, ওদের সামনে, ওরা যেহেতু আমার বাড়িতে চলেই আসছে, তাহলে ওদের তো সত্যিটা জানা উচিত, তাই না? দেখুন মা, আপনি তো আমার মা, তাই না? শাশুড়ি মা হন আর নিজের মা হন, মা তো মাই হয়, আপনি তো আমার মায়ের সমান। এই জন্য আপনার সমস্ত সত্যি কথাগুলো জানা উচিত।